বন্ধুরা, একটা ভীষণই বড় রিপোর্ট বেরিয়ে এসছে, যা শুনলে আপনি চমকে যাবেন। আর এই রিপোর্টে বলা হয়েছে কিভাবে পাকিস্তানের সেনা জওয়ান ও চীনা সেনা মিলে গালওয়ানের আশেপাশে আবারও একবার ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। চীনেরই এক জার্নালিস্ট চীনের সেনাদের মহান দেখাতে গিয়ে নিজের অজান্তেই সবকিছু ফাঁস করে দিয়েছে। ডিটেলসে সবটা আপনাদের বলছি, শেষ অবধি সঙ্গে থাকবেন। বন্ধুরা, গালওয়ান ঘাটির বিবাদ ভারতের ওই ট্রিগার পয়েন্ট ছিল, যার পর ভারত পুরো অ্যাক্টিভ হয়ে যায়। গালওয়ান ঘাটির বিবাদ ভীষণই মর্মান্তিক ছিল। সেই ঘটনায় ভারতের 20 জন জওয়ান শহীদ হয়েছিলেন, চীনের সেনারাও মারা গেছিল। কিন্তু তারপর ভারত পুরো অ্যাক্টিভ মোডে চলে আসে আর চীনকে পেছনে ঠেলতে শুরু করে। চীনকে চীনের ক্ষমতা বুঝিয়ে দেয়। তারপর ভারত 30-এর বেশি স্ট্র্যাটেজিক পয়েন্ট, 3টে মহত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন দখল করে নেয়। তখন থেকে চীন এখনো অবধি ব্যাকফুটেই রয়েছে। চীন বুঝতে পেরেছে যে হিমালয়ান রেঞ্জের লড়াইয়ে হাতিয়ার না বরং পারদর্শী সেনার প্রয়োজন আছে। ওই পারদর্শী সেনা যাদের হাতে কম হাতিয়ার থাকা সত্ত্বেও উন্নত রণকৌশলের মাধ্যমে যুদ্ধে জেতার ট্রেনিং আছে। কিন্তু চীনের কাছে ওইসব কোনো ট্রেনিংই নেই, আর না তো কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে যার দৌলতে হিমালয়ান রেঞ্জে চীন ভারতকে ভবিষ্যতে হারাতে পারবে। তাছাড়া আরও একটা বিষয় হলো শীত। ভারতীয় সেনা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে লড়াই করতে পারদর্শী, যেমনটা আমরা দেখি সিয়াচেনে। সেখানে সারা বছর ভারতীয় সেনা নজরদারি করে, অর্থাৎ ভারত ওয়েল ট্রেন্ড রয়েছে ছোট বড় যে কোনো যুদ্ধের জন্য। কিন্তু চীন এখনো ওইভাবে তৈরি হয়নি, তাই চীন এখন নতুন প্ল্যানের জন্য কাজ করা শুরু করে দিয়েছে। একটা রিপোর্টে সেটা সবার সামনে বেরিয়ে এসছে। সব থেকে মজার ব্যাপার হলো চীনেরই এক পত্রকার নিজের সেনাদের মহান দেখাতে গিয়ে অজান্তেই সেই প্ল্যান ফাঁস করে দিয়েছে। কিভাবে বলছি, যবে থেকে ভারত ও আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তবে থেকেই চীন জানে দুই দেশের সঙ্গে কখনোই সে যুদ্ধ জিততে পারবে না। আর সেটাকে ঢাকা দেওয়ার জন্য চীন দুনিয়া জুড়ে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে কিভাবে চীনের সেনা দুই দেশকেই সাহায্য করতে পারে। আর মেনলি চীনের সরকার এরকমটাই করে, নিজের নাগরিকদের অন্ধকারে রাখার জন্য, যাতে তারা ভাবে চীন অনেক শক্তিশালী দেশ, গোটা দুনিয়াকে তারা একাই হারিয়ে দেবে। আর এরকমটা করতে গিয়েই কাল চীন একটা ভুল করে বসে। আসলে চীনের এক প্রোপাগান্ডা পত্রকার টুইটারে কিছু ফটো আর ভিডিও শেয়ার করে। সেখানে তিনি লেখেন, আমি গালওয়ান ঘাটির ওখানে রিপোর্টিং করার সময় চীনের মহান জওয়ানদের দেখি। আর তার ঠিক নিচে সে আরো একটা ভিডিও শেয়ার করে। ভিডিওটা কিছুক্ষণ চলার পর সেখানে একজন দাড়িওয়ালা ব্যক্তিকে দেখা যায়। সে একজন সেনা জওয়ানই ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে হয় ভারতের আর নয়তো পাকিস্তানের সেনা, কারণ তার মুখটাই ওরকম ছিল, চীনের লাল বাদরগুলোর থেকে একদমই আলাদা। সে ভারতের তো হতেই পারে না, তাই সবার সন্দেহ সে পাকিস্তানের জওয়ান। এর থেকে প্রমাণ হয় পাকিস্তানের সেনা জওয়ানরা ট্রেনিং দিচ্ছে চীনের সেনাদের, হয় যুদ্ধ লড়ার জন্য আর নয়তো পরবর্তী সময়ে ভারতের যে স্পেশাল কমান্ডার রয়েছে উঁচু জায়গায় যুদ্ধ করার জন্য, সেখানে চীনা সেনাদের অ্যাসিস্ট্যান্ট করতে পারে। টাইমস নাও তো এই নিয়ে একটা আর্টিকেল প্রকাশ পেয়েছে। বড় বড় অ্যানালিস্টরা মনে করছেন পাকিস্তানি সেনা জওয়ানরা চীনা সেনা তৈরি করছে উঁচু জায়গায় যুদ্ধের জন্য, বা হয়তো ভারতীয় সেনাদের রণকৌশল চীনা সেনাদের বোঝাচ্ছে, যাতে ভারতীয় সেনাদের কোনো স্টেপ নেওয়ার আগেই চীনের সেনারা সেটা ধরতে পারে। তাছাড়া চীন ভারতীয় সীমার আশেপাশে স্পেশাল বাংকার বানাচ্ছে ঠান্ডায় চীনা সেনাদের প্রোটেকশনের জন্য। চীনের প্রতিটা কার্যকলাপ প্রমাণ করে দিচ্ছে যে তারা এত সহজেই ঝামেলা মেটাচ্ছে না, ভারতকেও তার জন্য তৈরি থাকতে হবে। শত্রুপক্ষ পারদর্শী হয়ে ওঠার আগেই তাদের সমস্ত প্রচেষ্টায় জল ঢালতে হবে। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের প্রত্যেকের মতামত আমরাও জানতে চাই। চীনের এমন অবস্থা যে শেষমেশ পাকিস্তানের সেনাদের কাছ থেকে ট্রেনিং নিতে হচ্ছে, এই নাকি তাদের সেনা সর্বশক্তিশালী। তবে যাই হোক, ভিডিওটি অবশ্যই লাইক করে সবার কাছে খবরটি পৌঁছে দেবেন। রাজাভাই, রাজু এবং প্রশান্ত, সেনগুপ্ত সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলব আপনাদের সামনে। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।